বাংলাদেশ ফুটবলে সবচেয়ে বড় তারকাকে, বাংলাদেশ ক্রীড়াঙ্গনে এখন সবচেয়ে বড় তারকাকে, এই প্রশ্নে আপনাকে ভাবতে হবে না। এক কথায় বলবেন হামজা চৌধুরী। আমি যদি আবারও প্রশ্ন করি যে ভবিষ্যতে হামজার জায়গা কে নিতে পারতেন, কে হতে পারতেন বাংলাদেশের পরের হামজা চৌধুরী, আপনি নিঃসন্দেহে বলতেন, কয়েকদিন আগে হলেও বলতেন কিউবা মিচেল। কারণ হামজা ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেছেন, এফএ কাপ খেলেছেন, সেখানে খেলে বড় হয়েছেন এবং সেজন্য বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হয়েছেন এবং বাংলাদেশ দলকে যেভাবে পথ দেখাচ্ছেন, যেভাবে এক করেছেন, তাতে আপনি বলতেই পারেন যে হামজা চৌধুরী বর্তমানে বাংলাদেশ ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা এবং সবচেয়ে বড় আশা। সেই কাজটা কে করতে পারতেন? শামিদ সোম, ফাহমিদুল, জায়ান, আম কাজিম শাহ, জামাল ভুঁইয়া নাকি তারেক কাজী? আপনি নিঃসন্দেহে বলতেন অন্য নাম। সেটা বলতেন কিউবা মিচেল। কিউবা মিচেল সেখান থেকে এসেছেন, ইংলিশ প্রিমিয়ার লিগের একটা দল থেকে এসেছেন। সান্ডারল্যান্ডে খেলতেন। যদি সেখানে থাকতেন, ইপিএল খেলতেন বা অন্য লিগ খেলতেন, হামজার মতোই সবচেয়ে বড় তারকা হয়ে আসতেন। দেখুন হামজা চৌধুরী কেন সবচেয়ে বড় তারকা? একমাত্র ফুটবলার বাংলাদেশে যিনি কিনা ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেছেন। তার মানে সেখান থেকে কিউবা এসেছেন বাংলাদেশে। আমরা সবাই আলোচনা করেছি, আমরা সবাই কথা বলেছি যে কিউবা কি কাজটা করলেন? কেন বসুন্ধরা কিংসে জয়েন করলেন? কেন সেখানে থাকলেন না? দেখুন সেই সংখ্যাটাকে হয়তোবা সত্য প্রমাণিত হচ্ছে বা সত্য করছেন। এখন পর্যন্ত ক্লাবে যে অবস্থা তাতে কিউবার যে সম্ভাবনা, যেই ট্যালেন্টটা সেটা হয়তোবা শেষ হয়ে আছে। তাকে নিয়ে যে আমরা স্বপ্ন দেখবো, সেই স্বপ্নের পথেও কিন্তু আমরা হাঁটতে পারছি না। ভয় হচ্ছে। কারণ ম্যাচ খেলতে পারছেন না। মানে ন্যাশনাল টিমে হঠাৎ করে সুযোগ পেয়েছেন, একটা ম্যাচ খেলে ফেলেছেন। কিন্তু তারপরে বিগ ম্যাচে তাকে নামানো হয়নি বা খেলতে পারেননি। তারপরেও ভাগ্য যে ন্যাশনাল টিমে এসেছেন, কারণ তাকে কিন্তু আমরা ঘরোয়া দেখতে পারিনি। ঘরোয়াতে তাকে কোনো জায়গাতে লং টাইম দেখতে পারিনি, ভালো করতে পারেননি। যদি ইংল্যান্ডে থাকতেন, ইপিএল খেলতেন, সান্ডারল্যান্ডে প্র্যাকটিস করতেন, অন্য ক্লাবে যেতেন, তাহলে তার হাইপটা আরো বেশি থাকতো। আরো অনেক কিছু শিখতে পারতেন, ম্যাচ খেলতে পারতেন। কিন্তু এখন কি হচ্ছে? খেলতে পারছেন না, তাকে নামানো হচ্ছে না। এই যে এফসি চ্যালেঞ্জ কাপ, সেখানে ৩ টে ম্যাচ হয়েছে, মাত্র ৭ টা মিনিট খেলেছেন। মাত্র ৭ টা মিনিট খেলেছেন। মানে বসুন্ধরা কিংসে আপনি খেলছেন, যেখানে আপনি সবচেয়ে বড় তারকা, সবচেয়ে বেশি পেমেন্ট পান, সবচেয়ে বেশি হাইপ নিয়ে এসেছেন, সেখানে আপনি ম্যাচ পাচ্ছেন না। ৩ টে ম্যাচ, বিগ ম্যাচ। সেখানে আপনি ৭ মিনিট খেলেছেন, পরে ২ টা ম্যাচে নামানোই হয়নি। ২ জন বিদেশী আছে বসুন্ধরা কিংসের, তাদের রিপ্লেসমেন্টে আপনি খেলছেন। যেখানে আপনার হওয়ার কথা সবচেয়ে বড় তারকা, যেখানে আপনার হওয়ার কথা বাংলাদেশের সবচেয়ে বড়, বড় ব্র্যান্ড, সেখানে আপনি নামতেই পারছেন না। কত বড় একটা বিষয় এটা, কত বড় লজ্জা হতে পারে। এবং সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে সবশেষ যে ম্যাচটা হয়েছে, আ সেখানেও আরামবাগের বিপক্ষে মাত্র ২ মিনিট আগে তাকে নামানো হয়েছে। মাত্র ২ মিনিট আগে, ভুল শুনছেন না। আরামবাগ, আবাহনী নয়, মোহামেডান নয়, অন্য কোনো বড় দল নয়, আরামবাগ। আমি ছোট করছি না। দুঃখিত আমি। মানে গেল কয়েক বছর প্রেক্ষাপটে তো আরামবাগ ছোট দল। সেই দলের বিপক্ষে তাকে নামানো হয়েছে মাত্র ২ মিনিট আগে। এর আগে ফোর্টিস, যে দলকে আপনি ধরবেন যে রেলেগেশন এ যেতে পারে অথবা শেষের দিকে থাকবে, সেই দলের বিপক্ষে আপনি খেলেছেন মাত্র ১৯ মিনিট। মানে বড় টিমের এগেইনস্ট এ আপনি ইনজুরিতে আছেন, আপনি অ্যাডজাস্ট করতে পারছেন না, তাহলে হতো। কিন্তু এমন দলের বিপক্ষে আপনি স্টার্ট করবেন, হ্যাটট্রিক করবেন, হ্যাটট্রিক অ্যাসিস্ট করবেন, সেখানে আপনি খেলছেন ২ মিনিট, খেলছেন ১৯ মিনিট। তাহলে পরিকল্পনাটা কি? আপনি ইংল্যান্ডের ক্লাবে খেলতেন, ইপিএল খেলতেন, সেখান থেকে আপনি বাংলাদেশে বিপিএল এ এসে ম্যাচ পাচ্ছেন না, মিনিট পাচ্ছেন না। শেম, লজ্জার বিষয় এবং আমার মনে হয় যে ওয়েস্ট অফ ট্যালেন্ট। এক কথায় ওয়েস্ট অফ ট্যালেন্ট। এটা কোনভাবেই গ্রহণযোগ্য না। কিভাবে আপনি ন্যাশনাল টিমকে রুল করবেন? কিভাবে ন্যাশনাল টিমে আসবেন? কিভাবে আপনি হামজা চৌধুরী হবেন? ভেবে দেখেছেন? আমরা বলেছিলাম যে আপনি এখানে এসে ভুল করেছেন। এখন আমরা বলতেই পারি যে আপনি এখানে এসে ভুলই করেছেন। কিউবা মিচেল। দেখুন, বাংলাদেশের যে বায়ু দূষণ সমস্যা হচ্ছে, ট্রাফিক নিয়ে সমস্যা হচ্ছে, ওয়েদার নিয়ে সমস্যা হচ্ছে। ৩ টে কারণে মানিয়ে নিতে পারছিলেন না। কিন্তু তাকে কি আমরা তৈরি করছি? তাকে কি আমরা সুযোগ দিচ্ছি? নাকি আমরা ওই যে ২ বিদেশির ব্যাকআপ হিসেবে বসুন্ধরা কিংসে আছেন, সুযোগ পেলে পাবেন, খেলতে পারলে পারবেন। আপনাকে কি তৈরি করা হচ্ছে? সেই সুযোগ পাচ্ছেন? আপনি কি বেশি মিনিট পাচ্ছেন? পাচ্ছেন না। ১ ম্যাচে পেয়েছেন ১৯ মিনিট, পরের ম্যাচে কমে গেছে আরো। তার মানে তাকে আমরা তৈরি করতে পারছি না। তাকে আমরা সেই পরিকল্পনা রাখিনি। তার মানে আমরা কিউবা মিচেলকে সেইভাবে পাবো না। এখন আসা যাক আরেকটা ভালো দিক। জিকো, আনিসুর রহমান জিকো, যাকে আমরা আশা দেখছি। আমি নিজে কথা বলেছি যার সাথে, একটা খেলা ছিল আমাদের ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, সেখানে দেখা হয়েছে। আমার ডিপার্টমেন্টেই খেলেন জিকো। কথা হয়েছে। খুব বেশি ফরমাল কথা নয়, ম্যাচ নিয়ে কথা নয়। তবে
খুব বেশি আত্মবিশ্বাসী যে তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমে ব্যাক করবেন, সর্বোচ্চ দিবেন, পরিশ্রম করবেন এবং সুযোগ পেলে কাজে লাগাবেন। এই যে সবশেষ ২ টা ম্যাচ আপনি খেলেছেন, মানে বসুন্ধরা কিংস এর হয়ে খেলেছেন এবং সেখানে চেষ্টা করেছেন সর্বোচ্চ দেয়ার এবং আরো কিছু বাকি আছে, আরো ম্যাচ খেলবেন, তারপর ন্যাশনাল টিমে আসবেন। বাট যে কথা আমাকে বলেছেন সর্বোচ্চ দিবেন বা তার নিয়ম মেনে চলবেন এবং দেশের জন্য নেক্সট টাইম যখন আসবেন তখন লং টাইম এর জন্য আসবেন। সেই কথা বলেছেন এবং সবশেষ ২ ম্যাচে বসুন্ধরা কিংস তাকে সুযোগ দিয়েছে। আমার মনে হয় তাকে ক্যারি করা হবে। কারণ শ্রাবণ সেখানে রয়েছে। তার থেকে ভালো চয়েস কিন্তু জিকো। এবং জিকোকে ট্রাই করা হচ্ছে। সবশেষ ২ ম্যাচ খেলেছেন। সামনেও তাকে খেলানো হবে। সমর্থকদের জন্য যারা জিকোর ফ্যান তারা খুশি হতেই পারেন এবং বাংলাদেশ দলের জন্য একটা শান্তির বিষয় যে জিকোকে ম্যাচ দেয়া হচ্ছে, ম্যাচ পাচ্ছেন, ন্যাশনাল টিমের জন্য প্রস্তুত হতে পারবেন বা ন্যাশনাল টিমে আসার জন্য একটা গ্রাউন্ড তৈরি করতে পারবেন। কিউবা মিচেল চরম হতাশা, সামান্য আশা জিকোকে নিয়ে। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।